হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাউসার বাইকার। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ। নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও বানাইতেছি এবং এই ভিডিওতে যে বাইকটা সম্পর্কে বা যে বাইকটা নিয়ে আলোচনা করব সেই বাইকটাও নতুন এবং কিছুদিন আগেই বাজারে লঞ্চ করেছে, যেটা বাংলাদেশের বাজারে এখনও লঞ্চ হয়নি, বাট ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে। এবং এই বাইকটা বাংলাদেশে আসবে কি না আসবে, এই বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে এবং এই বাইকটা কীরকম বা কীরকম প্রাইস হতে পারে, তো সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওতে একটা করে লাইক করবেন। ফার্স্ট অফ অল এই বাইকটার যদি ডিজাইনের কথা বলি, এই বাইকটার ডিজাইন অনেক সুন্দর করা হয়েছে। অফ রাইডের বাইকগুলোর যেরকম ডিজাইন থাকে সেই রকম ডিজাইন করা হয়েছে, তবে এটা অফ রাইডে না, এটা সিটিতে রাইড করার জন্য এই বাইকটা সম্ভবত ইন্ডিয়াতে 6টা কালারের সঙ্গে লঞ্চ করা হয়েছে, তবে বাংলাদেশে এর 2টা বা 3টা কালারের সঙ্গে বাংলাদেশে আসার চান্স আছে। এবং এই বাইকটার ডিজাইন আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তার চেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এই বাইকটার সিট। যদি বলি তাহলে এই বাইকটা সিটটা কেন ভালো, আপনারা যদি ফ্রেন্ডরা একসাথে 4 জনও থাকেন ভাই, এই বাইকটা অনায়াসেই যেতে পারবেন। এবং এই বাইকটার সিট এতই লম্বা করা হয়েছে যে 4 জন অনায়াসেই আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। বাট এটা আইনত ঠিক না, হাইস্ট বাইকে 2 জন করে চড়ার নিয়ম আছে, তো সেইখানে আপনারা এই বাইকটাতে 4 জন করেও নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ফিউচারের কথা বলি তাহলে এই বাইকটাতে সিএনজি এবং পেট্রোল দুইটাতেই চলবে এই বাইকটা। এই সর্বপ্রথম কোনো একটা বাইক যেটা সিএনজি পেট্রোল দুইটাতেই চলে। এবং এই বাইকটা কোন কোম্পানি লঞ্চ করছে সেটা তো অনেকেই জানেন, আবার অনেকেই জানে না। যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, এই বাইকটা বাজাজ কোম্পানি লঞ্চ করেছে এবং এই বাইকটার নাম বাজাজ ফ্রিডম 125। এবং এই বাইকটা সিএনজিতে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা সিএনজি, এইটা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। পেট্রোলটা পরে বলি, কারণ পেট্রোল বাংলাদেশে যেগুলো বাইক আছে সব অ্যাভেলেবেল পেট্রোলই চলে, বাট সিএনজি সেই প্রথম ইন্ডিয়া এবং বাংলাদেশ বা যদি বলি পুরো বিশ্বের মধ্যে প্রথম লঞ্চ করলো এই বাইকটাই। বাংলাদেশে যেহেতু এই টাইমে পেট্রোলের দাম প্রচুর পরিমাণে হাইয়ে চলতেছে, সেই টাইমে যদি এই বাইকটা বাংলাদেশে ঢোকে তাহলে এই বাইকটা যারা নেবে তাদের জন্য একটা সুবিধাজনক বিষয় বলতে পারেন, কারণ এই বাইকটা সিএনজিতে চলে এবং সিএনজির দাম বাংলাদেশে পেট্রোলের থেকে যদি বলি পেট্রোলের থেকে 2 গুণ কম, অনেক কম, মানে অনেক লো বাংলাদেশে সিএনজির প্রাইস। তবে ভাই সিএনজি পাম্পের যে অবস্থা, সিএনজি আপনারা গ্যাস যখন ভরাই নিতে যাবেন তখন আপনাদের যে লাইনে দাঁড়াইতে হবে না এমন একটা বিষয় না, আপনারা গেলেই লাইনে দাঁড়াই থাকতে হবে এই বাইকটা সিএনজি ফুল করার জন্য। তো এইটা বাংলাদেশে একটা খারাপ বিষয়, বাট আপনারা এই বাইকটা নিলে বেশি সুবিধা পাবেন এর সিএনজির কারণে। এই বাইকটা সিএনজিতে মাইলেজও প্রচুর হাইয়ে দেয় এবং সিএনজির দামও অনেক কম। বাট আপনারা যখন সিএনজি ভরাইতে পারবেন না সেই টাইমে আপনারা ইমার্জেন্সি হিসাবে পেট্রোল ইউজ করতে পারবেন এই বাইকটা। অনেকেই বলতেছে এই যে সিএনজি একটা ট্যাঙ্ক দেওয়া হয়েছে, এই বাইক যেখানে সেখানে ক্র্যাশ করবে এবং ক্র্যাশ করলে যদি ট্যাঙ্কের কোনো সমস্যা হয় যে কোনো দুর্ঘটনা হতে পারে এবং এই বাইকটা যে চালাবে তার তো দুর্ঘটনা হবে, সাইডে যারা থাকবে তাদেরও দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তো ভাই এটা একটা আমি মনে করি ভুল ধারণা, কারণ বাজাজ কোম্পানি এটা এমনিতেই বাজারে লঞ্চ করে নাই। এই বাইকটা সর্বপ্রথম এই বাইকটা পরীক্ষা করা হয়েছে এবং এই বাইকটার সাইড এবং ট্র্যাক চালাই দিয়েও দেখছে, এর উপর দিয়ে ট্র্যাক চালাই দিছে এবং এই বাইকটা অনেক হাই স্পিডে কংক্রিটের সাথে বাজাই দিছে, তাও এই বাইকটার ট্যাঙ্কের কোনো পরিমাণ ক্ষতি হয়নি। এই বাইকটা পরীক্ষা নিরীক্ষা করার পরই বাংলাদেশে লঞ্চ করেছে বাজাজ। এবং যদি এইটা বাদ দিয়ে কথা বলি, যেহেতু আমাদের দেশে অনেক কার চলতিছে, যেগুলো বড় গাড়ি চলতিছে, সেইগুলো অনেকই সিএনজি চালিত গাড়ি আছে অনেকগুলো, সেই গাড়িগুলো কিন্তু বিভিন্ন এক্সপেরিমেন্ট ছাড়াই ওই বাইকগুলো রাস্তায় চলছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই গাড়িগুলোর কোনো প্রবলেম বা কোনো ক্ষতি হয় না। তো সেই জন্য বলা যায় এইটা যেহেতু পরীক্ষা করার পর বিভিন্ন দেশে বা ইন্ডিয়াতে লঞ্চ করছে বা বাংলাদেশে লঞ্চ করবে, তো সেই জন্য বলা যায় ওইটাতে কোনো ক্ষতি হবে না এই বাইকটার। তো এই বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে বলি, তারপর অন্যান্য ডিটেলসও বলি। যেটা সর্বপ্রথম বলছি, এই বাইকটা 125 সিসির একটা বাইক এবং এই বাইকটাতে ইঞ্জিন ইউজ করা হয়েছিল 4 স্ট্রোক 2 ভালভ 124.58 সিসির একটা ইঞ্জিন। যে ইঞ্জিনটা যদি কথা বলি ম্যাক্সিমাম পাওয়ারের কথা, তাহলে এই বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 9.5 PS, যেটা 8000 RPM উৎপন্ন করতে সক্ষম। এবং ম্যাক্সিমাম টর্কের যদি কথা বলি তাহলে ম্যাক্সিমাম টর্ক 9.7 নিউটন মিটার, যেটা
5000 RPM উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটা অন্যান্য 25 সিসির যে বাইকগুলো আছে সেই রকমই পাওয়ার দেয়, তবে ওইগুলো বাইকের থেকে কিছুটা একটু কম পাওয়ার পাইতে পারেন, তবে ওইটাতে কোনো সমস্যা হবে না। এই বাইকটা টপ স্পিডের যদি কথা বলি তাহলে কোম্পানি ক্লেম করছে 93, তাহলে যদি কোম্পানি ক্লেম করে 93 তাহলে এর উপরেও আপনারা পাইতে পারবেন 100 বা 100+। এই বাইকটা একটা কার্বোরেটর ইঞ্জিনের বাইক এবং এই বাইকটাতে কুলিং সিস্টেমের যদি কথা বলি, কুলিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে এয়ার কুলড। এবং স্টার্টিং মেথডের যদি কথা বলি তাহলে স্টার্টিং মেথড হিসেবে ইউজ করা হয়েছে সেলফ স্টার্ট। বিভিন্ন ওয়েবসাইটেও আমি গাড়িটা দেখলাম, তো সেখানে সেলফ স্টার্টের অপশন দেওয়া হয়েছে, বাট এই যে বাইকের পিকচার আছে সেইখানে কিক স্টার্টের অপশন আছে, তো এটা আমি নির্দিষ্টভাবে বলতে পারলাম না যে এটাতে সেলফ স্টার্ট শুধুই না কিক স্টার্টও অ্যাড করা হয়েছে, সেটা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন আমাকে যারা জানেন। তো এই বাইকটা 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে, বর্তমানে সব বাইকই প্রায়। এই বাইকটার সিট হাইটের যদি কথা বলি তাহলে এই বাইকটার সিট হাইটে ইউজ করা হয়েছিল 825 mm, যেটা অনেকটাই ভালো ইউজ করা হয়েছে। যদি বলি তাহলে 5 ফুট 4 ইঞ্চি যারা তারা ভালোভাবে থাকবে, তার নিচে হলে একটু সমস্যা হতে পারে এই বাইকটা, যেহেতু এই বাইকটার সিট হাইট অন্যান্য 25 সিসি সিট হাইটের থেকে অনেক বেশি ইউজ করা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি কথা বলি তাহলে 170 mm, যেটা অফ রাইডে রাইড করার জন্য ভালো এবং সিটির জন্য তো এমনিতেই বেটার। এবং এই বাইকটার ওয়েটের যদি কথা বলি তাহলে 147.8 কেজি ইউজ করা হয়েছে, যেটা অন্যান্য 125 সিসির বাইকের থেকে একটু বেশি ইউজ করা হয়েছে এই বাইকটার ওজন। কারণ ভাই এই বাইকটাতে একটা আস্ত সিলিন্ডার আছে, যেটার কারণে একটু ওজন বেশি হবেই। এবং এই বাইকটার ফুয়েল ক্যাপাসিটির যদি কথা বলি তাহলে এই বাইকটাতে আপনারা সিএনজি 2 কেজি ভরাইতে পারবেন এবং পেট্রোল 2 লিটার, এইটাই এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি। সাসপেনশনের যদি কথা বলি তাহলে ফ্রন্টে টেলিস্কোপিক ফোর্ক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং ব্যাকে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। এবং এই বাইকটাতেই সর্বপ্রথম যেটা 125 সিসিতে বাজাজ কোম্পানি মনোশক সাসপেনশন ইউজ করেছে, বা অন্যান্য বাইকে ডুয়েল সাসপেনশন ইউজ করে, বা এই সাইডে একটা ওই সাইডে একটা, এইটাতে একটা সাসপেনশনই ইউজ করা হয়েছে, যেটা একটা ভালো করেছে বাজাজ কোম্পানি। ব্রেকের যদি কথা বলি তাহলে ফ্রন্টে ব্রেক ইউজ করা হয়েছিল 240 mm একটা ডিস্ক ইউজ করা হয়েছে এবং এই বাইকটার ব্যাকে ইউজ করা হয়েছিল 130 mm ড্রাম ব্রেক। এটাতে সিঙ্গেল চ্যানেল ডিস্ক পেয়ে যাচ্ছেন আপনারা। এবং এই বাইকটাতে ABS এর অপশন নেই, বাট CBS এর অপশন আছে, যেই কারণে ব্রেক পারফরমেন্স অনেকটাই ভালো হবে। এবং এই বাইকটার টায়ারের যদি কথা বলি তাহলে ফ্রন্টে ইউজ করা ছিল 80/19/17 টিউবলেস টায়ার এবং ব্যাকে ইউজ করা ছিল 80/100/17 টিউবলেস টায়ার, যেটা আমার মতে একটু চিকনি ইউজ করা হয়েছে। এই বাইকটাতে কর্নারিংয়ের প্রবলেম হতে পারে এই বাইকটার, তবে আপনারা নেওয়ার পর যদি চেঞ্জ করাই নেন তাহলে আরও ভালো পারফরমেন্স পাবেন এই বাইকটা থেকে। এই বাইকটার লাইটের কথা বলি তাহলে ফ্রন্টে যেটা হেডলাইট আছে সেটাতে হ্যালোজিন ইউজ করা হয়েছে এবং ব্যাক লাইটে সম্ভবত LED এবং ইন্ডিকেটারও LED সম্ভবত ইউজ করা হয়েছে। বেশিরভাগ LED ইউজ করেছে, বাট হ্যালোজিনও হতে পারে। এই বাইকটার ডিটেলসে এত ভালোভাবে বলতে পারলাম না, কারণ এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। তবে এই বাইকটা বাংলাদেশে আসবে, যদি কিছুদিনের মধ্যে না হলেও এই বাইকটা কয়েক মাসের মধ্যে বাংলাদেশে লঞ্চ হতে পারে। তাও সেটাও ঠিক মতো বলতে পারলাম না যে বাংলাদেশে লঞ্চ হবে, বা যদি কথা বলি 100-এর মধ্যে 75% বা 80% চান্স আছে এটা বাংলাদেশে আসবে, সেই জন্য বলতে পারলাম না। তো বাংলাদেশে আসলে এই বাইকটা নিয়ে একটা ডিটেলসে ভালোভাবে ভিডিও দেব, এখন আমি এত ভালোভাবে বলতে পারলাম না, তো যেইটুকু বললাম সেটাই বেশি আমার জন্য। তো এই বাইকটা কেমন লাগলো আপনাদের কাছে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।